ওকে, সবাইকে টেকনিক ইজ এডুকেশনের পক্ষ থেকে শুভেচ্ছা এবং স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আমরা শুরু করেছিলাম গ্রাফ অ্যান্ড চার্ট। ইতিমধ্যে আমরা প্রথম পর্বটা শেষ করে দিয়েছি। আজকে আমরা শুরু করব গ্রাফ অ্যান্ড চার্টের পার্ট 2। যারা আমরা গ্রাফ অ্যান্ড চার্টের পার্ট 1টা দেখি নাই, আমি সবাইকে বিনীত অনুরোধ করব আপনারা সবাই গ্রাফ অ্যান্ড চার্টের পার্ট 1টা আগে সবাই ভালোভাবে দেখবেন। দেন আমরা পার্ট 2টা নিয়ে আমরা কী করব বা ডিসকাস করব, এবং তারপরে কিন্তু এই ভিডিওটা দেখবেন। কারণ এই সিকোয়েন্স করার উদ্দেশ্যটা হচ্ছে যে আমাদের পর্যায়ক্রমে আমাদের দেওয়া। এখন 2 নম্বরটা যদি কেউ আগে দেখে, 1 নম্বরটা যদি পরে দেখে, তাহলে কিন্তু আসলে হবে না। তাহলে আমাদের বেসিক্যালি যে বিষয়টা আমাদের থাকতে হবে যে আমাদের পর্যায়ক্রমেই এই জিনিসগুলো আমাদের মোটামুটি কি মেনটেন করতে হবে আর কি। ওকে, তো আমরা পার্ট 1-এ কী করেছিলাম আমি একটু ছোট রিভিউ করে দিই। কারণ এই 2 নম্বর যে আমরা পার্ট 2টা যে আমরা শুরু করছি, তো এখানে আমরা কি লিখছি তার আগে আমাদের অবশ্যই পার্ট 1-এ কী ছিল, একটা ইন্ট্রোডাকশন ছিল এই পাই চার্টের। তারপর একটা কথা বলেছিলাম যে প্রপোর্শনটা মানে যে অনুপাতটা আমার সবচেয়ে বেশি থাকবে সেখান থেকে আমরা কি করব শুরু করব। যেমন আমরা এখানে কি লিখছি ফুড, তাহলে ফুড থেকে কিন্তু আমরা কি করব বামের দিকে আমরা যাব। তাহলে ফুড আমাদের ছিল কত পার্সেন্ট, 30%। তারপরে আমরা দেখতে পাচ্ছি ক্লোথিংয়ে আমাদের এখানে কত দেওয়া আছে, 15%। এরপরে হাউজিংয়ে দেওয়া আছে আমাদের 10%। এরপরে যদি আমরা যাই এডুকেশনে আমরা দেখেছিলাম কত, 15%। তো আমরা কিন্তু বাম দিক দিয়ে আমরা আলটিমেটলি যাওয়া ট্রাই করব আর কি। তাহলে আমরা এখানে যেটা দেখতে পাচ্ছি যে আমাদের শুরুতে যেটা দেওয়া ছিল ফুড। তো এখন ফুড আমরা আলোচনা করেছিলাম প্রথম পার্টে, ক্লোথিং আলোচনা করেছিলাম, এবং আমরা আলোচনা করেছিলাম হাউজিং। এটা নিয়েও কিন্তু আমাদের আলোচনা করা অলরেডি হয়ে গেছে। এখন আমরা পার্ট 2-তে যেহেতু আমি বলেছিলাম যে ঘড়ি কাটার মতো আমরা যাব, তাহলে আমি একটু এখানে যদি ধরি যে আমাদের ফুড অলরেডি হয়ে গেছে আলোচনা, ক্লোথিং অলরেডি আলোচনা হয়ে গেছে, হাউজিং অলরেডি আলোচনা হয়ে গেছে। তার মানে আমরা 3টা উপাদান অলরেডি কি করে ফেলেছি, আলোচনা করে ফেলেছি। এখন আমরা 4 নম্বরে যেটা আছে এডুকেশন। তো আমরা এখানে যেটা লিখছি দেন, কারণ আমরা প্রথমে লিখেছিলাম ফার্স্টলি, অথবা কি দিয়েছিলাম অ্যাট ফার্স্ট, তারপর আমরা দিয়েছিলাম সেকেন্ডলি, তারপরে দিয়েছিলাম থার্ডলি। তাহলে এখন ওই সিকোয়েন্সটা কিন্তু আমাদের মেনটেন করতে হবে। এরপর আমরা এখানে কি দিলাম, দেন আমরা দিলাম THEN। আবার THAN কিন্তু দেওয়া যাবে না, আমাদের একটা ওয়ার্ড আছে আমি একটু লিখে দিই, THAN। এটা কিন্তু দেওয়া যাবে না, এটা হবে না। যে দেনের মানে অতঃপর বা তারপর, সেটা আমাদের কি করতে হবে, দিতে হবে। তাহলে এখন আমরা লিখলাম দেন, তারপর আমরা যেটা দেখতে পাচ্ছি উই অবজার্ভ দ্যাট, মানে আমরা প্রত্যক্ষ করছি যে দ্য প্রপোর্শন আর রেশিও কিন্তু আমাদের একই। প্রপোর্শন মানে অনুপাত, রেশিও মানে আমাদের অনুপাত। দ্য প্রপোর্শন অফ এডুকেশন, তাহলে এই যে আমাদের এডুকেশন লেখা আছে, দ্য প্রপোর্শন অফ এডুকেশন ইজ কত পার্সেন্ট, 15%, মানে আমাদের 15% দেওয়া আছে। তো আমরা দেখতেই পাচ্ছি যে আমাদের এডুকেশন এখানে টোটালি দেওয়া আছে কত পার্সেন্ট, 15%। আচ্ছা, এরপরে বলা হয়েছে দিস ইজ কনসিডার্ড অ্যাজ এ প্রাইমারি নিডস। আমি কিন্তু আগে একটা কথা বলেছিলাম যে প্রাইমারি নিডস, বেসিক নিডস, প্রাইম নিডস এগুলো কিন্তু একই জিনিস, একটা লিখলেই কিন্তু হবে। আমি বারবার করে এগুলো চেঞ্জ করছি যে আমি যদি সব জায়গায় প্রাইম নিডস দিই, যেমন আমি শুরুতে যখন ফুড লিখেছিলাম তখন কিন্তু প্রাইম কথাটা ইউজ করেছিলাম। তো সব জায়গায় যদি প্রাইম কথাটা লিখি, শুনতে বা দেখতেও কিন্তু আমাদের আলটিমেটলি কী লাগে, খারাপ লাগে। তাহলে এই জন্য লিখলাম যে দিস ইজ কনসিডার্ড অ্যাজ এ প্রাইমারি নিডস। তো এইটাকে আমরা সাধারণত কী হিসেবে ধরছি, প্রাইমারি নিডস হিসেবে ধরতেছি। এরপর আমরা লিখছি নো নেশন ক্যান ইমপ্রুভ উইদাউট এডুকেশন, অর্থাৎ কোনো জাতি আমাদের কি শিক্ষা ছাড়া কিন্তু কি করতে পারে না, উন্নত করতে পারে না। এরপর আমরা যেটা লিখছি এডুকেশন রিমুভস ডার্কনেস, তাহলে আমাদের শিক্ষা কি করে, আমাদের অজ্ঞতাটাকে সাধারণত কী করে থাকে, দূর করে থাকে। এরপর আমরা যেটা লিখছি ইট ব্রোডেন্স আওয়ার আউটলুক। ব্রোডেন্স মানে কি, মানে আমাদের বিকশিত করা, যে আমাদের যে বাহ্যিক দৃষ্টিভঙ্গিটা এটাকে আমাদের সাধারণত কী করে থাকে, বিকশিত করে থাকে। সুতরাং ইট ইজ মাস্ট বি নেসেসারি ফর এনি ম্যান অর এনি নেশন। সুতরাং এই এডুকেশনটা মানে শিক্ষাটা আমাদের সবার জন্যই কিন্তু বেসিক্যালি কি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেটা একজন মানুষের জন্য হইতে পারে, আবার একটা জাতির জন্য কিন্তু হইতে পারে। লাস্টে আমরা লিখলাম নো নেশন ক্যান ইমপ্রুভ উইদাউট এডুকেশন। কোনো জাতি কিন্তু আমাদের সাধারণত কি মানে এই শিক্ষা ছাড়া কিন্তু আমাদের উন্নত করতে পারে না। এখানে আমরা আরেকটা ইনক্লুড করতে পারি অর এনি ম্যান, অর এনি, এখানে আমরা কি লিখলাম, ম্যান, এটা আমরা লিখতে পারলাম। ঠিক আছে, তাহলে এখন এটা আমরা লিখলাম যে নো নেশন ক্যান ইমপ্রুভ উইদাউট এডুকেশন অ্যান্ড ইট ইজ অ্যাপ্লিকেবল ফর এনি ম্যানের জন্য আমাদের হইতে পারে।
তাহলে আমরা এটার হচ্ছে আমরা মোটামুটি কি করলাম, বর্ণনা করলাম যে আমাদের এডুকেশনের যে আমাদের টোটালি বর্ণনা আমাদের যেটা ছিল সেটা আমরা মোটামুটি এখানে দিয়ে দিলাম। এখানে আমরা চাইলে নো নেশন অর এখানে আমরা দিতে পারতাম হচ্ছে অর ম্যান, এখানেও আমরা চাইলে ম্যানটা আমরা দিতে পারি। তো এখানে যদি আমরা ম্যানটা দিয়ে দিই তাহলে আমাদের এখানে আর দরকার নাই, এইখান থেকে আমাদের এটা দরকার নাই, এটা কেটে দিলাম। তাহলে নো নেশন অর ম্যান ক্যান ইমপ্রুভ উইদাউট, তার সাথে আমরা এখানে লিখলাম এডুকেশন, অর্থাৎ কোনো জাতি অথবা কোনো মানুষ আমাদের শিক্ষা ছাড়া উন্নতি করতে পারে না। তাহলে আমাদের এডুকেশনের বর্ণনাটা আমরা দিয়ে দিলাম, কারণ আমাদের শিক্ষাটা আসলে কিন্তু প্রতিটা মানুষের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট, কারণ শিক্ষা ছাড়া আসলে আমাদের মানে বেসিক ডেভেলপমেন্ট থেকে শুরু করে যত ধরনের ডেভেলপমেন্ট আছে কোনোটাই কিন্তু আসলে আমাদের সম্ভবপর না। এরপর আমরা যেটা দেখতে পাচ্ছি আফটার দ্যাট, আমি আগে দিয়েছিলাম দেন, তারপর আমরা কি দিচ্ছি আফটার দ্যাট মানে অতঃপর বা তারপর। এরপর আমরা যেটা লিখলাম দ্য রেশিও অফ ট্রিটমেন্ট, মানে আমাদের চিকিৎসার যে অনুপাতটা ইজ কত পার্সেন্ট দেওয়া আছে, 10%, আমাদের 10% দেওয়া আছে। অ্যান্ড ইট ইজ রিমেইনড ইন আওয়ার বেসিক নিডস, এবং এটা হচ্ছে আমাদের কি বেসিক নিডের হচ্ছে আমাদের মানে মৌলিক উপাদানের হচ্ছে আমাদের অন্তর্ভুক্ত। এরপর আমরা যেটা লিখলাম যে এনি ওয়ান ক্যান বি ইনজুর্ড ফর এনি টাইম, যে কেউ যে কোনো সময় কি হইতে পারে, ইনজুর্ড হইতে পারে যে কোনো সময়ের জন্য। সো প্রপার এখানে আমাদের দিতে হবে ট্রিটমেন্ট, আমি এখানে ট্রিটমেন্ট লিখতে ভুলে গিয়েছিলাম, তাহলে আমাদের এখানে হবে ট্রিটমেন্ট। সো প্রপার ট্রিটমেন্ট মানে আমাদের প্রপার ট্রিটমেন্ট মানে কি কার্যকরী যে আমাদের হচ্ছে ট্রিটমেন্ট ইজ নেসেসারি ফর এভরিওয়ান, সুতরাং প্রত্যেকের জন্যই কিন্তু আমাদের কি যথাযথ একটা ট্রিটমেন্টের কি করতে হবে, ব্যবস্থা করতে হবে। এরপরে আমরা ফুল স্টপ দিয়ে লিখছি আদারওয়াইজ, আদারওয়াইজ মানে জানি যে আমরা একটা নেগেটিভ অর্থ প্রকাশ করে থাকি, অন্যথায় মেনি আনএক্সপেক্টেড ডেথস উইল বি অকার্ড র্যাপিডলি। আনএক্সপেক্টেড বলতে আমরা অপ্রত্যাশিত, যেটা আমরা বলি যে অপ্রত্যাশিত মৃত্যু আমাদের কি হইতে হবে, সংঘটিত হবে র্যাপিডলি, এবং এটা আস্তে আস্তে বৃদ্ধি পেতে থাকবে। সো এ ফিক্সড রেশিও মাস্ট বি কেপ ফর দিস সেক্টর, সুতরাং আমাদের ট্রিটমেন্টের জন্য কিন্তু একটা ফিক্সড একটা অ্যামাউন্ট রাখতেই হবে, কারণ কি যে কোনো সময় কিন্তু আমাদের কি একজন মানুষের চিকিৎসার কিন্তু দরকার হইতে পারে, কারণ কখন আসলে দুর্ঘটনা আমাদের লাইফে হয় এটা কিন্তু আমরা জানি না। সো এই কারণে আমাদের যে কাজটা করতে হবে যে আমাদের একটা ফিক্সড আমাদের কিন্তু অ্যামাউন্ট আমরা এটা রেখে দিব, কারণ যে কোনো সময় যদি একটা বড় ধরনের দুর্ঘটনা হয় সেখানে যদি আমাদের খরচের অ্যামাউন্টটা যদি বেশি হয় তাহলে আমরা এটা কি করব, রেখে দিব। তো এটা হচ্ছে যে আমরা যে পরিবারের যে খরচের যে বিশ্লেষণগুলো সেগুলো কিন্তু আমরা মোটামুটি হচ্ছে দেখছি। তো এই যে আমাদের পার্টগুলো আমরা কিন্তু আলাদা আলাদা করে প্যারা করে লিখছি, কারণ আলাদা করে প্যারা করে লিখলে যেটা হবে যে আমাদের এটা দেখতেও একটু বড় হবে, কারণ অনেক টিচার কিন্তু আসলে পেজ দেখে একটু মার্কস দেয়, যে একটু বেশি পেজে যদি কেউ লিখে থাকে তাকে এই রিটেন টাইপের কোশ্চেনগুলোতে বেশি মার্কস দেওয়া হয়। তো আমাদের এটা বড় হচ্ছে, প্লাস আমরা প্রত্যেকটা কিন্তু কি করছি, ইন্ডিভিজুয়ালি ডেসক্রিপশন করতেছি, তাতে করে টিচার চিন্তা করবে যে না একটু ক্রিয়েটিভিটি এখানে দেখাচ্ছে বা একটু ভালো করে দেখাচ্ছে, তাহলে অন্যজনকে যদি আমাকে 10-এর ভিতরে 7 দেয় তাহলে সেখানে আমি 8 বা 8.5 কিন্তু কি করতে পারি, এক্সপেক্ট করতেই পারি। আমি 9 বাদই দিলাম যে আমি হয়তো 9 পাবো না, কিন্তু আমি এক্সপেকটেশন করতেই পারি যে আমি সেখান থেকে কি পাবো, একটু হলেও বেশি মার্কস হচ্ছে আমরা পাবো আর কি। তাহলে এই বিষয়টা আমরা সর্বোপরি একটু মনে রাখবো আর কি। তাহলে এখানেও আমরা হচ্ছে দুটো আমাদের উপাদান নিয়ে আলোচনা করলাম, একটা হচ্ছে আমাদের এডুকেশন এবং হচ্ছে একটা ট্রিটমেন্ট, এবং এই দুটাও কিন্তু আমাদের কি ছিল, মৌলিক উপাদানের অন্তর্ভুক্ত ছিল। কিন্তু আমি এখানে অবভিয়াসলি ইনক্লুড করেছি, যেমন এখানে লিখেছি বেসিক নিডস, আগেরটাতে আমরা লিখেছি যে প্রাইমারি নিডস। দুইটাতে দুইভাবে লেখার উদ্দেশ্য হচ্ছে একটাই, যে আমি একই ওয়ার্ড যখন বারবার করে লিখব তখন যিনি আমার খাতাটা ইভ্যালুয়েট করবেন উনি চিন্তা করবেন ও এই ওয়ার্ড ছাড়া আর কিছু পারে না। সো এর ভিতরে কোনো ক্রিয়েটিভিটি বা অন্য ধরনের কিছু নেই। বাট যখন আমরা ইন্ডিভিজুয়ালি মানে আলাদা আলাদা করে সিনোনিমাস মানে আমরা একটা ওয়ার্ডের সিনোনিম যখন আমরা বিভিন্নভাবে যখন আমরা ইউজ করতেছি তখন এই জিনিসটা কিন্তু আমাদের কাছে কি প্রপারলি এবং ভালোভাবে আমাদের সাধারণত কি হয়, এবং এই জিনিসগুলোই এই এক্সেপশন জিনিসগুলোই আমাদের ভালো একটা মার্কস ক্যারি করার ক্ষেত্রে আমাদের কি করে থাকে, সাহায্য করে থাকে। তাহলে আমরা আশা করি যে এখানে যে আমরা দুটো পার্ট আমাদের হচ্ছে একটা ছিল এডুকেশন আর একটা ছিল হচ্ছে আমাদের হচ্ছে ট্রিটমেন্ট, এই দুইটা জিনিস আমরা আশা করি বেশ ভালোভাবে বুঝতে পেরেছি। এরপরে আমাদের বাকি যে আরও দুটো উপাদান আছে ট্রান্সপোর্ট এবং সেভিংস, এটা আমি একটু পরে আলোচনা করছি। তো আমরা এই গ্রাফ অ্যান্ড চার্টের পার্ট 2-র বাকি অংশর যে আমাদের দুইটা পার্ট আমাদের বাকি ছিল সে দুটো নিয়ে আমরা একটু আলোচনা করব। তো আমরা পার্ট 2-তে যেগুলো দেখেছি এডুকেশন এবং ট্রিটমেন্ট, এই দুটো কিন্তু অলরেডি আমাদের আলোচনা অলরেডি হয়ে গিয়েছে। এখন আমরা আলোচনা করব ট্রান্সপোর্ট এবং হচ্ছে সেভিংস। তো ট্রান্সপোর্ট আমরা জানি যে পরিবহন মাধ্যম,
যে আমরা বের হলেই আমাদের রিক্সা ভাড়া, বাস ভাড়া, এই যে জিনিসগুলো, এগুলো হচ্ছে ট্রান্সপোর্টেশনের সাথে কিন্তু আমাদের সম্পর্কিত। তো এই খরচগুলো কিন্তু আমাদের সাধারণত কি আমাদের কিন্তু হয়ে থাকে, যে যখন আমরা ট্রান্সপোর্টেশন করে থাকি সেই খরচগুলো কিন্তু আমাদের সাধারণত হয়ে থাকে। তো এখন আমরা যেটা দিয়েছিলাম যে আমরা আগেটা দিয়েছিলাম আফটার দ্যাট, এরপর আমরা কি লিখেছি ফার্দার মোর, মানে আমরা বলতে পারি তদুপরি বা তাছাড়াও। এরপর লিখলাম যে দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইজ কত 20%, মানে আমরা যদি ধরে রাখি যে আমাদের পরিবহনের যে শতকরার হারটা সেটা হচ্ছে আমাদের কত পার্সেন্ট, 20%। আচ্ছা, তো ট্রান্সপোর্ট কিন্তু আমাদের বেসিক নিডের অন্তর্ভুক্ত আমাদের না। কারণটা হচ্ছে বেসিক নিড যেমন আমরা বলেছিলাম যে খাদ্য, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, এই জিনিসগুলো কিন্তু আমাদের ট্রান্সপোর্ট কিন্তু আমাদের এর অন্তর্ভুক্ত না। তো এখন আমরা এখানে যেটা লিখলাম যে ইট ইজ নট ইনক্লুডেড ইন আওয়ার বেসিক নিডস, মানে আমাদের সাধারণত কি যে এই ট্রান্সপোর্টটা আমাদের সাধারণত কি মৌলিক উপাদানের অন্তর্ভুক্ত না, বাট ইট ইজ ইনক্লুডেড ইন আওয়ার সাবসিডিয়ারি নিডস। কিন্তু এই উপাদানটা অর্থাৎ হচ্ছে এই যে ট্রান্সপোর্টটা আমাদের কিন্তু সাবসিডিয়ারি নিডের হচ্ছে অন্তর্ভুক্ত, মানে আমাদের সহায়ক যে জিনিসগুলো আছে সেগুলো। এরপর যদি আসি টু রান আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, মানে আমাদের প্রতিনিয়ত যে কার্যক্রমগুলো হয়ে থাকে সেগুলো পরিচালনা করার জন্য। এখানে রান মানে কিন্তু দৌড়ানো না, এখানে রান মানে পরিচালিত করার জন্য, সম্পাদন করার জন্য, এই বিষয়ে আমাদের হচ্ছে রানটা দেওয়া হয়েছে, মানে এই অর্থে আর কি। তাহলে আমরা এখানে যেটা বললাম যে টু রান আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, মানে আমাদের প্রাত্যহিক কাজগুলো পরিচালিত করার জন্য ইট প্লেস, ইট বলতে আমি কাকে বোঝাচ্ছি, ট্রান্সপোর্টটাকে কিন্তু বোঝাচ্ছি। ইট প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন আওয়ার ডেইলি অ্যাক্টিভিটিস, মানে আমাদের হচ্ছে যে এই ট্রান্সপোর্টটা আমাদের একটা কি বড় ভূমিকা পালন করে থাকে। এরপর আমরা যদি বলি সো এভরিওয়ান কিপস এ ফিক্সড অ্যামাউন্ট বা প্রপোর্শন আমরা দিতে পারি, বা আমরা এখানে দিলাম হচ্ছে রেশিও। সুতরাং প্রত্যেকেই এই ট্রান্সপোর্টেশনের জন্য কিন্তু আমাদের কি রাখে, একটা নির্দিষ্ট অনুপাত এই সেক্টরের জন্য কি করে রাখে, রেখে দেয়। তো সেটাই আমাদের এখানে বলা হচ্ছে আর কি। তাহলে এখানে যে বিষয়টা ছিল যে আমাদের ট্রান্সপোর্ট কিন্তু আমাদের হচ্ছে মানে সাবসিডারি নিডের অন্তর্ভুক্ত, প্রাইমারি নিডের অন্তর্ভুক্ত কিন্তু না। তাহলে আমরা এখানে যেটা লিখলাম যে ফার্দার মোর দ্য পার্সেন্টেজ অফ ট্রান্সপোর্ট ইজ কত পার্সেন্ট, 20%। এরপর আমরা যেটা লিখলাম যে ইট ইজ নট ইনক্লুডেড, আমরা কি বলেছিলাম যে এই উপাদানটা আমাদের কিন্তু কি মানে মৌলিক উপাদানের অন্তর্ভুক্ত না, এটা হচ্ছে একটা সাবসিডারি নিড, যেটা হচ্ছে আমাদের বেসিক্যালি দরকার। এরপরে লাস্টে আমরা যেটা বলছি যে অ্যাট লাস্ট অথবা হচ্ছে আমাদের কি ফাইনালি, সর্বশেষে আমরা যেটা দেখতে পাচ্ছি যে আমাদের লাস্টে আর একটা উপাদান দেওয়া আছে সেভিংস। কারণ আমাদের কিন্তু এটা হচ্ছে এই যে সার্কেল অনুসারে ঘুরতে ঘুরতে কিন্তু জাস্ট এইভাবে আমাদের এই ইয়েটা আসছে। আমি একটু মার্ক করে দেখিয়ে দিলাম যাতে করে আমরা বুঝতে পারি। তো একদম সবার শেষে কিন্তু আমরা কি দেখতে পাচ্ছি, সেভিংস, যেটা হচ্ছে সঞ্চয় মানুষ করে থাকে। যে একজন হয়তো 10,000 টাকা বেতন পায়, তো সে হয়তো খরচ করে 9,000 টাকা, বাট 1,000 টাকা কি থাকে, তার একটা সেভিংস হিসেবে থাকে। এই জন্য আমরা এখানে যেটা লিখলাম অ্যাট লাস্ট অথবা আমরা এখানে কি লিখলাম ফাইনালি, সর্বশেষে উই সি দ্যাট, আমরা দেখতে পাচ্ছি যে দ্য পার্সেন্টেজ অফ সেভিংস ইজ কত পার্সেন্ট, 10%। তাহলে এই সেভিংসের আমাদের শতকরা হারটা কত পার্সেন্ট, 10%। আচ্ছা, আওয়ার ফিউচার ইজ অলওয়েজ আনসার্টেইন, তাহলে মানুষ কেন সেভিংসটা করে, এই কারণে করে কারণ আমাদের ভবিষ্যৎটা কিন্তু টোটালি কিন্তু কি অনিশ্চয়তার বিষয়। কারণ আমরা জানি না যে কখন কোন দুর্ঘটনা ঘটে যায়। এই জন্য ফুল স্টপ দিয়ে লেখছি সো উই মাস্ট কিপ এ ফিক্সড অ্যামাউন্ট টু অ্যাভয়েড আওয়ার ফিউচার রিস্ক। সুতরাং আমাদেরকে অবশ্যই একটা ফিক্সড অ্যামাউন্ট রাখতে হবে, কিসের জন্য, ফর ফিউচার। আমি এখানে অলরেডি লিখে দিয়েছি টু অ্যাভয়েড আওয়ার ফিউচার রিস্ক, যে আমাদের ভবিষ্যতে রিস্কটা অ্যাভয়েড করার জন্য আমাদের একটা ফিক্সড অ্যামাউন্ট কী করতে হবে, সঞ্চয় করতে হবে। কারণ এই সঞ্চয়টাই আমাদের পরবর্তীতে আমাদের অনেক কিন্তু হেল্প করতে পারবে। এরপর আমি লিখছি ইট অলসো হেল্পস টু ওভারকাম এনি ডেঞ্জারাস সিচুয়েশন, এটা আমাদের কি মানে যে কোনো আমাদের বিপজ্জনক পরিস্থিতি অ্যাভয়েড করার জন্য, ওভারকাম করার জন্য আমাদের কি করবে, সাহায্য করে থাকবে। তাহলে আমরা এখানে যে জিনিসগুলো দেখলাম যে আমাদের একটা ফ্যামিলিতে বা একটা ইয়েতে একটা হয়তো আয়ের বিপরীতে অনেকগুলো আমাদের ব্যয় হয়ে থাকে। তো সেই ব্যয়গুলো আমরা সাধারণত কোথায় এবং কীভাবে আমরা সাধারণত ব্যয় করতে পারি, তো এই জিনিসগুলোই হচ্ছে আমাদের এখানে দেওয়া ছিল এবং আমরা প্রত্যেকটা কিন্তু আমরা কি করেছি, আলোচনা করেছি। অর্থাৎ এই যে আমরা পার্ট বাই পার্ট আলোচনা করলাম, ফার্স্টলি, সেকেন্ডলি, এখন আমি প্রত্যেকটা আলাদা প্যারা করে লিখেছি, মানে আলাদা একটা পার্ট করে লিখেছি। কেউ যদি চায় যে আমি এই আলাদা পার্ট করে লিখবো না, আমি একসাথে লিখবো, মানে ফুড, ক্লোথিং, হাউজিং, এডুকেশন, ট্রিটমেন্ট, ট্রান্সপোর্ট, তাহলে চাইলে সে কিন্তু একসাথেও লিখতে পারে। মানে একই প্যারার মধ্যে ফার্স্টলি, সেকেন্ডলি,
তারপরে থার্ডলি, দেন, আফটার দ্যাট, ফার্দার মোর, অ্যাট লাস্ট অর ফাইনালি, এগুলো কিন্তু সে একসাথেও লিখতে পারে। তবে এখানে বিষয়টা হচ্ছে আমাদের যদি একটু আলাদা প্যারা করে লিখি, এটা হচ্ছে আমাদের সবার একটু চোখে পড়ে যে না সে অনেকগুলো প্যারা করেছে বা কীভাবে প্রেজেন্টেশন করেছে, বা টিচার হয়তো একটু পড়তে চাইবে বা বুঝতে চাইবে, আর পড়তে পারলে আমাদের জন্য কিন্তু সেটা কিন্তু আমাদের জন্য বেটার হবে। তো আমি এই পার্টেরই পরে আমি যেটা আলোচনা করব, যে আমি বলেছিলাম যে কোনো কিছুর ইন্ট্রোডাকশন দিলে সেটা আমাদের কি দিতে হবে, কনক্লুশন দিতে হবে। তাহলে আমি এরপরে আমি কনক্লুশন পার্টটা নিয়ে আলোচনা করব। তো আমরা সবগুলো মোটামুটি হচ্ছে যে এখানে যতগুলো উপাদান ছিল সবগুলো কিন্তু আমি এখানে কি করেছি, ডিসকাস করেছি। এখন আমি একটা কথা বলেছিলাম যে কোনো কিছুর যদি আমরা কনক্লুশন দেই তার কিন্তু আমাদের কি দিতে হবে, ইন্ট্রোডাকশন যদি কোনো কিছু দেওয়া হয় তাহলে কিন্তু ওই জিনিসের অবশ্যই কী দিতে হবে, আমাদের কনক্লুশন দিতে হবে। তাহলে আমরা এখন এই যে সবগুলো উপাদান নিয়ে আমরা মূলত কি করলাম, আলোচনা করলাম। এখন আমাদের এই জিনিসটার আমরা কি করব, আমরা একটু কনক্লুশন মানে যেটাকে আমরা উপসংহার বলি সেটা আমরা দিব। তো এখানে আমাদের যে বিষয়গুলো আমাদের ছিল, যে আমরা এখানে অনেকগুলো বিষয় নিয়ে অনেকগুলো উপাদান নিয়ে আমরা মূলত আলোচনা করেছি। এখন এটার আমরা কি করি, কনক্লুশন দিই। তাহলে এখন আমরা বলতে পারি যেটা যে ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন, মানে আমরা যে এতগুলো আলোচনা করলাম যে এই যে খরচগুলো আমাদের সাধারণত হয়ে থাকে আর কি, যে একটা পরিবারে একটা আয়ের বিপরীতে যে আসলে সাধারণত ব্যয়গুলো হইতে পারে, যেটা হচ্ছে আমাদের পাই চার্টের ভিতরে দেওয়া ছিল। তো এখন আমরা যেটা বলতে পারি যে ফ্রম দ্য অ্যাবভ ডিসকাশন, যে উপরের আলোচনা থেকে আমরা বলতে পারি যে উই রিয়েলাইজ দ্যাট, মানে আমরা উপলব্ধি করতে পেরেছি, বা উই কমেন্ট দ্যাট, এটাও আমরা চাইলে দিতে পারি যে মোস্ট অফ দ্য প্রপোর্শন, মানে অধিকাংশ যে আমাদের অনুপাতটা রাখা হয় ইজ কেপ্ট ফর প্রাইমারি নিডস, মানে আমরা কার জন্য রাখি, মানে আমাদের প্রাইমারি নিডস অর্থাৎ মৌলিক উপাদানের জন্য রাখি। অ্যান্ড দেন দ্য রেস্ট অফ রেশিও, এখানে রেশিওন হয়ে গেছে, অ্যান্ড দ্য রেস্ট অফ রেশিও, মানে আমরা প্রাইমারি রাখার পরে মৌলিক উপাদানগুলো রাখার পরে বাকি যে আমাদের অনুপাতগুলো থাকে বা বাকি যে অর্থটা থাকে, রেশিও ইজ অ্যালোকেটেড মানে আমরা জানি হচ্ছে বন্টন করায় কার জন্য, সাবসিডিয়ারি নিডের জন্য। কারণ আমরা কিন্তু জানি যে প্রাইমারি নিডস আমাদের যে জিনিসগুলো আছে এটা আমাদের বেসিক্যালি কি বেশি দরকার হয়। তো আমরা যেটা বলছিলাম যে আমাদের যে বিষয়টা হয় যে একজন আমাদের ফ্যামিলিতে হোক বা একজন ব্যক্তি, প্রথমত কি যে আমাদের বেসিক নিড যেটা মানে আমাদের প্রাইমারি নিডস আমরা বলি, তার জন্য হচ্ছে আমাদের কি খরচের পরিমাণটা কিন্তু সবচেয়ে বেশি থাকে। আর তারপরে যে খরচটা আমাদের বাকি থাকে এইটা আমরা কি করি, মানে সাবসিডিয়ারি নিডস মানে অন্যান্য খরচের জন্য আমরা সাধারণত বন্টন করে থাকি। এই জন্য আমি লাস্টে এখানে আরেকটা কথা লিখে দিয়েছি, অ্যাজ এ রেজাল্ট পিপুল মানে আমরা যত জনগণ আছি সবাইকে বোঝাচ্ছি, পিপুল, বা এখানে আমরা চাইলে হচ্ছে নির্দিষ্ট করে দিতে পারি দা পিপুলও আমরা এখানে চাইলে কি করতে পারি, দিতে পারি। কিপ মোস্ট অফ দ্য প্রপোর্শন মানে কিন্তু আমি আগে একটা কথা বলেছিলাম যে অনুপাত বা শতকরা, মোস্ট অফ প্রপোর্শন ফর বেসিক নিডস, মানে তারা হচ্ছে যে মৌলিক যে চাহিদাগুলো আছে তাদের জন্য রাখে। অ্যান্ড দেন দ্য রেস্ট অফ প্রপোর্শন, মানে এরপরে বাকি যে আমাদের যে অনুপাতগুলো থাকে ইজ রিমেইন ফর সাবসিডিয়ারি নিডস, মানে আমাদের সাবসিডিয়ারি নিডস বলতে হচ্ছে সহায়ক যে আমাদের যে সম্পূরক যেটা থাকে তাদের জন্য থাকে। আফটার টেকিং দ্য প্রপোর্শন অফ বেসিক নিডস, মানে আমরা বেসিক নিডসটা হচ্ছে করার পরে, বেসিক নিডসটা হচ্ছে আমাদের পূরণ করার পরে তারপরে হচ্ছে আমরা কিন্তু সাবসিডিয়ারি নিডটা আমরা কি করে থাকি, অ্যাকচুয়ালি বিবেচনা করে থাকি আর কি। তাহলে এই ছিল আমাদের মোটামুটি কনক্লুশন, যে আমরা একটা কথা বলেছিলাম যে কোনো কিছু যদি আমরা কি দেই, ইন্ট্রোডাকশন যদি দেই, তাহলে সেই জিনিসের কিন্তু অবশ্যই আমাদের কি দিতে হবে, কনক্লুশন দিতে হবে। একদম প্রথম পার্ট 1 যখন আমি এটা শুরু করেছিলাম গ্রাফ অ্যান্ড চার্টের, সেখানে কিন্তু আমি একটা কি দিয়েছিলাম, আমি কিন্তু একটা ডেসক্রিপশন দিয়েছিলাম, আর এখন আমরা এখানে কি দিলাম, একটা কনক্লুশন কিন্তু আমরা এখানে দিলাম। আর মাঝখানে আমাদের যে আলোচনাগুলো ছিল সেগুলো হচ্ছে যে আমরা পরপর আমরা আলোচনা করলাম, এবং আমরা বলেছিলাম যে কোথা থেকে আমরা শুরু করব, যে প্রপোর্শন বা যে অনুপাতটা আমাদের সাধারণত কি বেশি দেওয়া থাকবে ওইখান থেকে আমরা মূলত কি করব, শুরু করব। এরপরে পর্যায়ক্রমে আমাদের সেটা গিয়ে একটা পর্যায়ে গিয়ে কি হবে, শেষ হবে। তাহলে আমরা আশা করি সবাই এই বিষয়গুলো কিন্তু আমরা বুঝতে পেরেছি। আমি সবগুলো একটু রিভিউ করব। যে প্রথমত আমি যেটা লিখেছিলাম যে যেহেতু এটা আমাদের এক্সপেন্স নিয়ে, যে আমাদের এখানে যে চার্টটা দেওয়া আছে এই চার্টটা হচ্ছে আমাদের কি নিয়ে, খরচ নিয়ে, মানে বিভিন্ন ধরনের এক্সপেন্স আছে। তো আমাদের দুই ধরনের এক্সপেন্স আমাদের সাধারণত হয়, একটা হচ্ছে প্রাইমারি নিডস আর একটা হচ্ছে কি সাবসিডিয়ারি নিডস বা সাবসিডিয়ারি এক্সপেন্সেস।
তো আমরা এখানে যে জিনিসগুলো দেখলাম যে একটা ফ্যামিলিতে আমাদের এই খরচের পরিমাণটা কোথায় এবং কী কীভাবে আমাদের সাধারণত হয়ে থাকে সেই জিনিসগুলো আমরা কিন্তু এখানে কি করেছি, ডেসক্রাইব করেছি। ডেসক্রাইব করার পরে আমাদের সাধারণত যে জিনিসটা থাকে যে আমরা শুরুতে একটা ইন্ট্রোডাকশন দিয়েছিলাম যে আমাদের দুই ধরনের হচ্ছে আমাদের সাধারণত কি হয় মানে খরচ হয়ে থাকে, একটা হচ্ছে প্রাইমারি নিডস আর একটা হচ্ছে আমাদের কি সাবসিডিয়ারি নিডস। এটা হচ্ছে আমরা সাধারণত এখানে বললাম। এরপরে আমরা শুরু করেছিলাম কি নিয়ে, ফুড নিয়ে, কারণ ফুডের অনুপাত ছিল কত 30%। তারপরে আমাদের এই চক্রাকারে ঘুরবে। তারপরে আমরা এখানে কি দিয়েছি ক্লোথিং হচ্ছে আমাদের কত 15%। তারপরে আমরা এখানে কি দিয়েছি হাউজিংটা ছিল আমাদের কত পার্সেন্ট 10%। এরপর আমরা দিয়েছি এখানে হচ্ছে এডুকেশন আমরা দেখতে পাচ্ছি কত পার্সেন্ট 15%। ট্রিটমেন্ট হচ্ছে আমাদের 10%। এরপরে আমাদের যেটা দেওয়া ছিল হচ্ছে ট্রান্সপোর্ট, মানে আমাদের পরিবহন যেটা হচ্ছে ট্রান্সপোর্ট হচ্ছে আমাদের কত পার্সেন্ট দেওয়া আছে 20% আমাদের দেওয়া আছে। তো এইগুলো হচ্ছে আমাদের একটা যদি পরিসংখ্যানিকগতভাবে ধরি যে আমাদের চক্রাকারে আমাদের সাধারণত এটা কি হচ্ছে আবর্তিত হচ্ছে আমাদের সাধারণত হচ্ছে আর কি। তাহলে এই জিনিসগুলো আমাদের আলোচনা আমরা করলাম। আর এই ডেসক্রিপশনগুলো আমরা আলাদা পার্ট করে দিতে পারি, পার্ট বলতে প্যারা। যেমন ফুড আমি একটা প্যারা করে লিখেছি, ক্লোথিং একটা প্যারা করে লিখেছি, হাউজিং একটা প্যারা করে লিখেছি, চাইলে আমি একসাথেও দিতে পারবো। তো যদি আমি একসাথে দিই তাহলে টোটাল আমাদের এই গ্রাফ অ্যান্ড চার্টে আমাদের 3টা প্যারা থাকবে। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন, তারপর হচ্ছে ডেসক্রিপশন আমি টোটালটা লিখলাম এবং লাস্টে হচ্ছে আমাদের কি কনক্লুশনটা আমাদের সাধারণত দেওয়া থাকবে। তাহলে আমরা এই বিষয়টা যে বিষয় উপাদান যেগুলো আছে সেগুলো আমরা আলাদা আলাদা করে লিখতে পারি, আবার একসাথে করেও কিন্তু আমরা লিখতে পারি। লেখার পরে এরপর আমরা কি দিব, ওই জিনিসের আমাদের কি করতে হবে একটা কনক্লুশন বা আমাদের কি করতে হবে একটা উপসংহার দিতে হবে। তাহলে আমরা মোটামুটি এখানে যে জিনিসগুলো আলোচনা করেছি গ্রাফ অ্যান্ড চার্টের, তো আমরা চেষ্টা করেছি যে যাতে করে আমরা এইভাবে যদি নোট করে বা এইভাবে যদি আমরা প্রেজেন্টেশন করি তাহলে অন্যান্য স্টুডেন্টের থেকে আমরা 1 মার্কস হলেও যাতে বেশি পেতে পারি বা টিচার যাতে প্লিজড হয়ে আমাকে একটু এক্সেপশন, মানে আমার এই লেখাটা প্রেজেন্টেশনটা একটু এক্সেপশন ভেবে আমাকে কিছুটা হলেও মার্কস আমাকে দিয়ে দেয়, একটু বেশি দেয়। তো আশা করি আমরা এই বিষয়গুলো বুঝতে পেরেছি। তো গ্রাফ অ্যান্ড চার্টের পার্ট 1 এবং 2 আমি এই দুইটা পার্টে আমি যে জিনিসটা ইনক্লুড করা ট্রাই করেছি যে একটা পাই চার্ট কীভাবে প্রেজেন্টেশন করতে হয়। আশা করি আপনারা সবাই বেশ ভালোভাবে বুঝতে পেরেছেন। তো গ্রাফ অ্যান্ড চার্টের পার্ট 2 আমার এখানেই শেষ। যদি এরপরও কারো কোনো সমস্যা থেকে থাকে বা কোনো অংশে বা কোনো ওয়ার্ডে অথবা কোনো একটা পার্টে যদি আপনি না বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্টে আপনার সমস্যাগুলো জানাবেন। আমরা চেষ্টা করব আমাদের টেকনিক এডুকেশনের পক্ষ থেকে সেগুলো সলভ করে দেওয়ার জন্য। তো সবাই আমাদের টেকনিক এডুকেশন সমস্ত ভিডিওগুলো দেখতে থাকবেন। তো দেখা হবে আমাদের নতুন কোনো পার্টে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। খোদা হাফেজ।